সময় বুঝি চলে গেল, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল, খানিকটা জল গ্রহণ করতে পারিনি। না না, আর কালো বিলম্ব নয়, ওই তো ওই ঘাটে এক ঘটি জল নিয়ে আমি সোজা স্বামীর কাছে চলে যাব। আমি সোজা স্বামীর কাছে চলে যাব। না জানি আজকে ভাগ্যে কি রয়েছে, আমি কিচ্ছু জানি না। নেই, এক ঘটি জল নেই। মা, মাকে কোথাও দেখছি না কেন? মা গেল কোথায়? মা, না আর কালো বিলম্ব, না জানি আজকে ভাগ্যে কি রয়েছে, আমি কিচ্ছু জানি না। যাই, হ্যাঁ শিগগির স্বামীর কাছে যাই, শিগগির যাই। মা, তুমি আমার চিনতে পারছো না মা? আমি তোমার কষ্ট ছেড়ে এই তুই কখন এসেছিস রে? এই মায়ের কাছে একদম কান্না নয়, সবসময় হাসি মুখে কথা বলবি। বাবা কেন কাঁদছিস? কাঁদিস না বাবা, কাঁদিস না। তোমার ওই চন্দ্র বদন খানা যতই দেখছি ততই যেন আরো দেখতে ইচ্ছে করছে মা। হ্যাঁ, তোমায় আরো দেখতে ইচ্ছে করছে। আরে বোকা ছেলে, মা ছেলেকে দেখবে, ছেলে মাকে দেখবে। এই এটা আবার কান্না পেতে হবে নাকি বোকা? কাঁদিস না বাবা, কাঁদিস না। তোমার ওই সুন্দর মুখখানা দেখতে দেখতে কোথায় যে তোমাকে এতটুকু প্রণাম জানাবো তারও খেয়াল হারিয়ে ফেলেছি মা। এই অধম সন্তানের প্রণাম তোমার জানাবে। আরে থাক 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 থাক, বোকা ছেলে রাম। এই তুই হয়তো তোর মাকে চিনিস না বাবা। মা এমনই বস্তু, মা এমনই ধন। কোনো সন্তান, কোনো ছেলে যদি মাকে প্রণামও না করে, মা মা কোনোদিন সেই ছেলেকে কোনো তুমি কেন এত ভালো, কেন এত ভালো? ওর বাবা ওর এই গঙ্গার তীরে মা ছেলে মিলে কান্নাকাটি করলে হবে? জানিস তোর পিতা বুঝি এত করে রেগে মেখে লাল হয়ে আছে, সামান্য জল গরম করতে পারি। এই চল না চল না, ওদিকে কোথায় যাচ্ছিস? জানিস আজকে বাড়িতে গিয়ে কি করবো? কি করবে মা? এক পাতে ভাত খাবো, গল্প করবো, কথা বলবো। এই কিরে চমকে গেলি নাকি? এক পাতে ভাত খাবো, কথা বলবো, গল্প করবো, তুই আমাকে খাওয়াই দিবি, আমি তোকে খাওয়াই দেবো। জানিস জানিস না মায়ের কাছে না ছেলে কোনোদিন বড় হয় না রে। কেমনটি থাকে জানিস? কেমনটি থাকে মা? যেমনটি তুই জন্মসূত্রে আমার কোলে এলি, তুই কিচ্ছু বলতে পারতিস না, কখনো কাঁদতিস, কখনো হাঁটতিস। আমি শুধু ঘুম পাড়ানো গান শুনিয়ে তোকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিতাম। সেই ছোট্ট কাকার মতো তুই যেন এখনো আমার কোলে ঘুমিয়ে রয়েছিস। তুমি কেন ভালো কেন? চল বাবা, চল 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 চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। আরে তোর পিতা বুঝি এত করে রেগে মেগে লাল হয়েছে। আরে আরে কলসটা কোথায়? হ্যাঁ এই নিয়েছি, চল 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 চল। আরে আয় না, চল না, আরে শিগগির আয় না। তুই পেয়েছো তোমরা,
কি পেয়েছো? স্বর্গতুল্য দেবতুল্য পিতাশ্রী মাতাশ্রী হয়েছে বলে ছেলেকে নিয়ে এভাবে ছেড়ে রেখে গেলবে তোমরা? এই কি হয়েছে রে? কেন জানতে চাচ্ছ না মা? কেন জানতে চাচ্ছ না? কেন আমি আকুল হয়ে বাকুল হয়ে গঙ্গার তীরে চলে এসেছি? কেন কেন মনটা আমার উতলা? কেন আমার দূর নয় অশ্রু ঝরছে? আর কেনই বা বাবা এই হাতে পশু খারাপ ধরিয়ে দিয়েছে? এই পশু এ তো তোর পিতার কাছে থাকে, তুই কেন নিয়ে এসেছিস? সেটাই তো বলছি মা, কেন জানতে চাচ্ছ না কেন নিয়ে এসেছি? আচ্ছা বেশ, তোর যখন এতই বলার শখ তখন নেই বল, কেন তুই এই গঙ্গা তীরে ছুটে এসেছিস? কেন তোর দুই নয়ন দিয়ে অশ্রু ঝরছে? কেন তুই আকুল হয়ে বাকুল হয়ে চলেছিস? আর কেনই বা তোর পিতাশ্রী হাতে পোষ্যখানা ধরিয়ে দিয়েছে? ও জানবে তাই না মা? জানতে তো নাটকে হবেই। জানো মা, আমি শিবালয় থেকে ধ্যান শেষে এই রাস্তাটুকু আস্তে আস্তে যতবার মনে পড়েছিল শুধু তোমার প্রতি ছবি কিনা, তাই দাঁড়িয়ে এসে মা মা বলে চিল্লাচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম যে তোমারই মুখখানা আগে দর্শন করব। বাবাকে দেখি রাগান্বিত হয়ে বসে আছে তোমার সন্ধান চাইতে না চাইতে। জানো মা, বাবা ত্রিসত্য উকিকের আবদ্ধ করে হাতে পোষ্যখানা ধরে দিয়ে কি বলেছে জানো? শুনবে? আচ্ছা, তুই যদি না বলিস তাহলে আমি কি করে ভাববো যে কি বলেছে তোর পিতাশ্রী? ও জানবে তাই না মা? জানতে তো তোমাকে হবে। জানো মা, হাতে পোষ্যখানা ধরে দিয়ে ত্রিসত্যকে আবদ্ধ করে নিয়ে বলেছে জানো, এই যে তুমি আমার মা, তুমি নাকি এই ব্রাহ্মণ করে একটা নষ্ট চরিত্র। তুই ছেলে হয়ে তোর মাকে বলতে পারিস আমি নষ্ট, আমি চরিত্রহীনা? এমনই ছেলে আমি আমার উদরে ধরে দিলাম, বাচ্চা কিনা লাগে এখনো তো বলিনি মা কেন হাতে পোষ্যখানা নিয়ে এসেছি। জানো মা, ত্রিশত অঙ্গীকারে নিয়ে আবদ্ধ করে হাতে পোষ্যখানা ধরে দিয়ে বলেছে যে তোমার মতো এই নষ্ট চরিত্রহীনা নারী নাকি ধরা নামে বেঁচে থাকার কোনো অবকাশ নেই। এক্ষুনি তোমার শির খানা ছাড়ান করে আমি ওই বাবার কাছে নিয়ে যাব। তুই মুখে মুখে বলে দিতে পারলি না তুই তোর মায়ের শিরখানা ছেদন করবি? মাতৃ হত্যার পাপ তুই তোর শরীরে প্রবেশ করে নিবি? এই না, তুই জানিস না? তুই জানিস না এই ধরা ধামে কোনো মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনো সন্তান পরিশোধ করতে পারে না। আর তুই সেই মায়ের শিরখানা ছেদের করতে চাস? ছেদের খেতে চাস? মায়ের এক ফোঁটা দুধের জন্ম জন্মান্তরে করিলে সাধু দয়াবতী কেন তোমরা আমাকে নিয়েছি?
কেন তোমরা আমাকে নিয়ে ছেলেমিনি খেলা খেলছো? কোথাও একটা কিছু ভুল হয়েছে বাবা। চল ঘরে ফিরে গিয়ে সব মিটমাট করে ফেলবো। আমি মা হয়ে তোর কাছে অনুজনে মিলতে গেছি। কেন জানে কেন আমার ছেলেমিনি খেলা খেলছো? আমার কেন কেন তোমরা আমাকে পাগল করেছো, ক্ষমা পাগল। ওই তো পিতা সে যেন দূর থেকে আমায় বলছে যে বিদায় স্বর্গ বিদায় ধর্ম হে মমত্বমপি জড়িব যেমন শান্ত দেবতা। মা তোর কাছে তোর পিতার কথাই বড় হলো। মায়ের কোনো মূল্য নেই তোর কাছে। তুই জানিস না রাম, যে জননী জন্মভূমির যে স্বর্গতপি গৌরী সে মা, তাহলে মায়ের মূল্য কোথায়? আমি কিচ্ছু জানি না মা, তোমরা আমাকে পাগল করে দিয়েছ। কেন জানি আজ পিতার সে কথায় বারবার মনে করি। মা মা তুমি আমায় একটি নজর দেখে নাও, আর আমি ছেলে হয়ে তোমায় একটি নজর দেখে নিচ্ছি। মুহূর্তের মাঝেই তোমার সেই খানা ছেদন করে আমি বাবার কাছে নিয়ে যাবো। রাম তুই আমাকে ক্ষমা করে দে বাবা। তুই ছেলে হয়ে মায়ের সেখানা ছেদন করলে না, মাতৃ হত্যার পাপ তোর শরীরে প্রবেশ করেছি। আর আমি অবিশ্বস্ত করছি, যতদিন পর্যন্ত নাই ধরা ধাম থেকে ক্ষত্রিয় নিকত্র হচ্ছে, ততদিন পর্যন্ত তোর হাত থেকে বর্ষখানা ছুটে যাবে না। অকনিষ্ঠ হলেও আমার মন বলছে সেই আমার সুযোগ্য পুত্র। নিশ্চয়ই এতক্ষণে তার পিতার কথা রেখেছে, আর ওই নষ্টা চরিত্রহীনা নারী শিরখানা ছেদন করেছে। এখনো পর্যন্ত কোনো শুভ সংবাদই পাচ্ছি না কেন? তুমি আমায় ক্ষমা করে দিও, আমায় ক্ষমা করে দিও। আমি তোমার সুপুত্র নই মা, আমি তোমার কুপুত্র, আমি তোমার নইলে নিজ হাতে তোমার শিরখানা ছেদন করতে পারি। আমায় তুমি ক্ষমা করে দিও বাবা। রাম এসেছিস, এনেছিস ওই নষ্টা চরিত্রহীনা নারী শিরখানা? বাবা
বাবা চেয়ে দেখো বাবা, মা যেন চোখ দুটো এখনো বোঝানি। আমি আমি এমনই এক হতভাবা মায়ের সন্তান, নিজ হাতে, হ্যাঁ বাবা, নিজ হাতে মায়ের শিরখানা ছেদন করেছি। তুমি তো এটাই চেয়েছিলে তাই না? দাও, ধরো ধরো ধরো, বেশ দাও বাবা। আমি তোমার ত্রিশত অঙ্গীকার রক্ষা পালন করেছি, আর তোমার ওই 30 অঙ্গীকার রক্ষা করতে গিয়ে না আমি আমার মমতাময়ী স্নেহময়ী মায়ের শিরখানা নিজ হাতে ছেদন করেছি। জানো বাবা, এই মায়ের হত্যাকারী পশুখানা যতই আমার হাতে থাকছে ততই যেন বুকটা আমার দাও 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 করে চলে যাচ্ছে। বাবা বাবা, এই নরক যোদ্ধারা পশুখানা তুমি নিয়ে নাও, আর এই নরক যোদ্ধারা থেকে তুমি আমায় মুক্ত করো। বেশ দাও। এই বাবা, হয়তো ছাড়ি দে ছাড়ি দে ছাড়ি দে, ছাড়ি দিতে পারিস না বাবা? নাও না নাও, আমি তো ছুটিয়ে দিচ্ছি, নাও নাও না, এই বোকাটা ছাড়ি দিতে পারিস না বাবা? নাও না বাবা, নাও, ছুটিয়ে দাও, ছুটিয়ে দাও বাবা। রে জানো বাবা, আমার মন বলছে এই পশুখানা বুঝি আমার হাত থেকে ছুটবে না। কেন রে? জানো বাবা, আমি যখনই মায়ের শিরখানা ছেদন করেছিলাম, মায়ের আত্মাখানা যারা শুনলে উড়ে গিয়ে বলল যে রাম, তুই ছেলে হয়ে মায়ের শিরখানা ছেদন করলি না, মাতৃহত্যার পাপ তোর শরীরে প্রবেশ করেছে, আর আমি অভিশপ্ত করছি যতদিন পর্যন্ত নাই ধরাধাম থেকে ক্ষত্রিয় নিকট্রি হচ্ছে ততদিন পর্যন্ত নাকি আমার হাত থেকে পশুখানা ছিঁড়ে যাবে না বাবা। তাহলে তো তোর মায়ের অভিশাপে ঢুকে লেগেছে। যা যা রাম যা, যেই কুলটার কারণে, যেই ক্ষত্রিকুলটার কারণে আজ তোকে নিজ হাতে তোর মায়ের শিরখানা ছেদন করতে হলো, সেই ক্ষত্রিকুলটাকে তুই নিখত্রি করে দে বাবা। বাবা, তোমার কথাই যদি সত্যি হয় তাহলে আমায় এতটুকু আশীর্বাদ করো বাবা, এতটুকু আশীর্বাদ। বেশ, আমার আশীর্বাদ সবসময় তোমার উপরে রইল। এবার আমি আসি। আমাকে শান্তি, আমাকে শান্তি, আমাকে শান্তি বাবা। দাও 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 করে বুকে আগুন জ্বলছে আমার, দাও দাও করে। নিজ হাতে মায়ের শিরখানা ছেদন করেছি, দাও দাও করে বুকে আগুন জ্বলছে। ওই বাবার দেওয়া আশীর্বাদ মাথায় রেখে আর মায়ের দেওয়া উৎসব মাথায় রেখে কথা দিচ্ছি, এ ধরা ধামে একটা ক্ষতি করে রাখবো না, সব ক্ষতিকে আমি ক্ষতি করবো ভাই। এই শ্রীরাম রাম হলাম ভিগুরাম, আর হাতে পশুখানা নিয়ে এখন থেকে কেবলই পরশুরাম। কে ক্ষতি আছে নাকি রে? হ্যাঁ, যদি আছিস তো আমার সামনে আসবে। এই পরশুরাম না ক্ষত্রিদের কাল হয়ে জন্মেছে, কাল। যাবো ক্ষত্রি রাজা শতবাহুর কাছে, তুই মূলটাকে ছেদন করে দিয়ে ক্ষত্রির কাজ সূচনা করতে চাই। সূচনা। হরে কৃষ্ণ হরে শোনার জন্য না, মায়ের তো অভিশাপ মাথা থেকে আর বাবার তো আশীর্বাদ মাথা থেকে তারা ধরা যাবে, একটা ক্ষতি করে রাখবে না। আর অন্যদিকে ক্ষতি রাজা সদর ছোট জানি রাজা সঙ্গে আসলে অভিনকে এই ধরার হামে যদি রাজত্ব থাকে তো এই ক্ষতি গুলটারই থাকবে। বড় গুল মাথা
মাথা চারা দিয়ে উঠতে পারবে না, এটাই আমার মূল লক্ষ্য। বাহু বলে, শক্তি বলে গোটা পৃথিবীটাকে রাজত্ব করবে এই ক্ষতিগুণটা। বসিয়ে একটু রাজস্বিক আসলে এটাই এটাই তো সেই রাজবাড়ি। প্রবেশ পথে অনেকেই বাধা দিল, সবাইকে ছেড়ে দিয়েছি, এখন শুধু ওই মূলটাই বাকি। দানব হাসি হাসছিস কে তুই? এই মূর্খ রাজা, আমি পরশুরাম। তুই পরশুরাম হওয়ার যেই হো না কেন, কে তোকে ভিতরে প্রবেশ করতে দিয়েছে? বাধা দিয়েছিল মূর্খ রাজা, কিন্তু তোর সৈনিকদেরকে না, সবাইকে ছেড়ে দিয়েছি। এখন শুধু এই ছোকরা, এই ক্ষত্রিয়দের শক্তি সম্বন্ধে না তোর এতটুকু ধারণা নেই। যেখানে বাহু বলে, শক্তি বলে গোটা পৃথিবীটাকে রাজত্ব করছে এই ক্ষত্রিয়গুলোটা। এই দোষানোর রাবণকে চিনিস? আমাকেও লাগেনি, আমার সৈনিকগণে বেঁধে রেখেছিল। সেখানে তুই কোন ছাড়ে পরশুরাম, তোকে না এক্ষুনি ঘুরিয়ে দেবো আমি, এক্ষুনি। মনটাকে ছেদন করে দিয়েছি, এখন শুধু কাণ্ডগুলো বাকি। যেখানে যাব আর যেখানে পাবো ক্ষত্রি, যাকে পাবো ক্ষত্রি তাকে করবো নিক্ষত্রি। আরে ওই রাজমোহন আর রাজদরবারি, এ আর ক্ষত্রিয়দের নয়, অন্য কাউকে বসিয়ে যাবো, অন্য কাউকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, ওই মূলটাকে ছেদন করে ক্ষত্রিয় কাজ সূচনা করে দিয়েছে পরশুরাম। যেখানে যাচ্ছে, যাকে পাচ্ছে ক্ষত্রিয় তাকে নিক্ষত্রি করে ফেলেছে। আর অন্যদিকে পরশুরামের এই ভয়ে একজন বৃদ্ধা তার সহধর্মীকে নিয়ে কোথায় লুকোলুকি করে বেড়াচ্ছেন, কোথায় গিয়ে নিজেকে রক্ষা করবেন তা আপনারা সজাগে দেখুন। স্বামী, স্বামী, স্বামী কোথাকে যাবো? স্বামী যাবো নাকি? আরে দেখতে পাচ্ছেন না হরিমাসরের বাউন্ডারিটা কতটা বড় করে দিয়েছে? এতটা রাস্তা দেখা পাস না? ওদেরকে কোথায় খাতাদের উঠু নাকি? স্বামী, অস্বামী চলিকে বুঝে এসেছে, এখন কি হবে স্বামী? এই শোন পানি বাঁচা তাহলে কি করিব স্বামী? একটা বুদ্ধি বাইর করে বেড়াবে। কিসের বুদ্ধি স্বামী? ক্ষতি বললে তো ছাড়ি দেবে না, আর আমরা ক্ষতি করবো না। হ্যাঁ, তাহলে কি করবো স্বামী? বুদ্ধিটা করি বাধা না স্বামী, অসমে তাড়াতাড়ি বুদ্ধিটা কর না স্বামী, তাড়াতাড়ি কর, নাহলে এসে পড়বে স্বামী। ক্ষতির বললে তো ছাড়ি দেবে নয়, আর আমরা ক্ষতি করবে না। তাহলে কি করবো স্বামী? বলবে আমরা আজ বিকাশ পাবো। হ্যাঁ, কি করবো স্বামী? বলবে বিকাশ পাবো। আচ্ছা ঠিক আছে স্বামী, ঠিক আছে স্বামী।
এই বৃদ্ধা কোথায় পালিয়ে বেরোনো হচ্ছে? তোমরা ক্ষতি তাই না? বাবু বাবু ছাড় দেবো ছাড় দেবো বাবু, আমরা কেন ক্ষতি হবো না বাবু? তাহলে কি বাবু 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 এই বলছে নাকি আমার বাবু বাবু আমরা কেন ক্ষতি হবে না বাবু? বলছে নাকি বাবু আমরা হচ্ছি বিকাশ বাবু, বিকাশটা বাবু রে। এই তোমার সাথে আর কেউ রয়েছে? আচ্ছা বাবু ওই সহধর্মী কিনা কোথায়? এই লাভে আছে বাবু। স্বামী স্বামী আমরা লুকাইছি, আমাকে দেখায় দেন না স্বামী। কোথায় কথা বলছে? কোথায়? হ্যাঁ স্বামী স্বামী আমার দেখা দেন না স্বামী। আছিস না গেছিস? স্বামী স্বামী মোর কিছুই নয়। নইলে এক্ষুনি জানবো। এবার বুঝি বাড়ি হলি আর নাই, বাড়ি হলি আছিস না গেছিস? স্বামী স্বামী মোর কিছুই নয়। বলছিল এক্ষুনি জানবো। বাবু বাবু নমস্কার বাবু, রাধে গোবিন্দ বাবু, জয় গুরু বাবু। এই কোথায় পালিয়ে বেড়ানো হচ্ছে? তোমরা ক্ষতি তাই না? হ্যাঁ না 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 তাহলে কি হ্যাঁ বিদ্যা কিছু বলছে না বাবু? মুই এক না কেন কিছু কইবা যাম বাবু, আমরা তো তাদের বিকাশটা বাবু বলে বাবু। তাহলে তোমার সনাতন নিয়ে বলতে পারছে না কেন? তোমার ক্ষতি দেয় না? হ্যাঁ বাবু বাবু আমরা কেন ক্ষতি বাজাবো বাবু? তাহলে কি বাবু আমরা আছি স্বামী স্বামী। হ্যাঁ বাবু আমরা কেন ক্ষতি হইবা যাবো বাবু? তাহলে কি বাবু আমরা আছি যাতে উলি গুলি। বিদ্যা এই বেটা বেটা তুই বলছিস বাবু বলি তোর সহদঙ্গ উলিগুলি, আসলে তোমরা ক্ষতি, তোদেরকে এক্ষুনি ছেড়ে দেবো এক্ষুনি এক্ষুনি। ও বাবু 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 ওই বাড়ি বলি জিবাগানে একটা খাটো তো বাবু, ওই জন্য বাবু আর উলিগুলি এটা কথা বাবু। এই তোমরা যে ক্ষতি নাও তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে বাবু, আছে আছে। হ্যাঁ ওই দেখাও দেখাও দেখাও। এই বাড়ি বলি স্বামী এতক্ষণ ধরে কয়েছিস বাবু বলি আকো যে উলিগুলি যেটা বাড়ির সামনে বাঁধিলে ওই পশুরাম ঢুকবে না, ওই বড় বড় ওষুধ দিয়ে দিলা বাইর কর। আচ্ছা ঠিক আছে স্বামী ঠিক আছে স্বামী। এই দেখে বাবু আমরা ক্ষতি নয় বাবু, এই দেখে বাবু আমরা ক্ষতি নয় বাবু। এই এই ভিতরে ঢুকাবে ঢুকো। এই দেখে বাবু। এই বলেছিলাম ভিতরে ঢুকাও। আচ্ছা ঠিক আছে বাবু। এই তোমার এক কানে সনে দুল আর একটা নাই কেন বাবু? ওই একটা বড় মেয়েটার বাড়ি সদর খবর আছে তো, এই জন্য ওই তরি করে সাজতে সাজতে একটা দুটোর পর আর খেয়াল নাই বাবু। ও আচ্ছা আচ্ছা, তোমরা যে সত্যি সত্যি যাতে ক্ষতির লোকে জানে বললে বাবু বাবু ওই এক না কইবা পারিবে না বাবু, আমরা যাতে ওই বিকাশটা বাবু বলি বাবু। তা আমার বিশ্বাস হয়েছে। তো তোদের এলাকায় কোনো ক্ষতি থাকলে আমাকে সংবাদটুকু জানাবে। আচ্ছা ঠিক আছে বাবু, হ্যাঁ তুই না যা বা যা যা যা। বেশ আমি চললাম, যেখানে বাবু ক্ষতি ত্যাগে করবো নি, ক্ষতির এটাই আমার মূল লক্ষ্য। স্বামী পরশুরাম যাবার সময় মোর পাচাখানা ছাড়ে দিবা চাই স্বামী। আর কি হতে পারি স্বামী আমার তো ভয়টা কাটি দেন না, আমরা তাইলে বাড়ি যাবা পারি মনে হয়। আর বাড়ি যাইয়া বাড়ির সামনে ওই বড় বড় রসুন পেঁয়াজ না বাঁধে দিব, আর পশু আমার বাড়ি ঢুকবে তাই না। এ স্বামী তাহলে চলো স্বামী, চল চল চল। এই একটা কাজ কর, আচ্ছা এই যে ওই যে কলস টলস এলা সব নিয়ে নে, আর একটা জমলাও নিয়ে নে। ও স্বামী স্বামী তোমরা একটা গ্লাস নামিয়ে নাও। আচ্ছা ঠিক আছে চল চল চল।